আসসালামু আলাইকুম। আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি। লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। আসলে এই কয়েকদিনের মধ্যে দেশের যে অবস্থা যাচ্ছিল তার মধ্যে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, ব্লগ দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তবে কিছু কিছু মুহূর্ত ভিডিও করে রেখেছিলাম, সেগুলো আজকে শেয়ার করব। দেশে এত খারাপ অবস্থা যাচ্ছিল, আমাদের টাঙ্গাইল শহরেও যার প্রভাবটা পড়েছিল। শহরে সব সময়ে সবাই ভীত অবস্থায় থাকতো, আমরা কেউই বাসা থেকে ঠিকমতো বের হতে পারছিলাম না। দেশের এরকম পরিস্থিতি হওয়ার কারণে আমার হেল্পিং হ্যান্ড স্বপ্না, ওকেও বাদ দিয়ে দিয়েছিলাম। এমনিতেও ও 7 মাসে প্রেগনেন্ট, ওকে অনেক আগেই বাদ দিতে চেয়েছিলাম, কিন্তু ওই জোর করে ছিল। তবে এরকম পরিস্থিতিতে ওর যাতায়াত করাটা খুবই রিস্ক, সেজন্য ওকে বাদ দিয়ে দিচ্ছিলাম। যদিও ওকে বাদ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ স্বপ্না এত ভালো একটা মেয়ে। আমার আগে কখনো এরকম কোনো হেল্পিং হ্যান্ড আসেনি। ওর জন্য খুবই মায়া হচ্ছিল, ও যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছিল। ওকে আমি বলেছি যে তোমার ডেলিভারির পর তুমি যখনই কাজে আসতে চাও, 4 মাস বলো 6 মাস বলো, তখনই আমি তোমাকে কাজে নেব। যদি আমার অন্য হেল্পিং হ্যান্ড থাকে, দরকার পড়লে তাকে বাদ দিয়ে তোমাকে আবার নেব। আর যে কোনো বিপদ আপদে আমাকে কল করবে, আমাদের সাথে যোগাযোগ করবে। 5 তারিখ সকালে যেদিন সরকার পদত্যাগ নিল, সেদিনই আর কি সকালবেলা স্বপ্নাকে বাদ দিয়ে দিয়েছি। আর ওই দিন সারাদিন আমাদের টান উত্তেজনার মধ্যে গিয়েছে, কারণ আমার মার ওই দিন রাত 10টার সময় এয়ারপোর্টে যাওয়ার কথা, তবে আদৌ ফ্লাইট ক্যান্সেল হয়েছে কি হয়নি এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আবার 6 ঘন্টার জন্য এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করেছিল, কিন্তু 6 ঘন্টা পরে আমার মায়ের ফ্লাইট ছিল। সেজন্য আর কি সারাদিন দ্বিধাদ্বন্দ্বে ছিল। আর এই পরিস্থিতিতে কিভাবে ঢাকা যাবে, যাওয়াটা খুবই রিস্ক। গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সন্দেহভাজন অনেককেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সেজন্য আর কি মা অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল। আমরাও খুব ভয়ে ছিলাম যে যাবে কি যাবে না, ফ্লাইট ক্যান্সেল করাও ওই মুহূর্তে সম্ভব ছিল না। তো এইভাবেই আমাদের সারাদিন গেল। তো মার জন্য তেমন কোনো কিছু রান্না করা হয়নি, তাই আমি একটু পোলাও, রোস্ট আর গরুর মাংস রান্না করছিলাম, আর চিংড়ি মাছও। আর আমার বোনটা কয়েকদিন ধরে বায়না করছিল যে বউ সাজবো, ও সাজগোজ করতে খুবই পছন্দ করে। তাই আমরা বোনেরা মিলে আমার বোনটাকে সাজিয়ে দিলাম, যেহেতু ও চলে যাবে আর সময় নেই। আমার বোনের বউ সাজের ভিডিওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সরকার পদত্যাগ করেছে এটা জানার পর একদিকে যেমন খুশি হয়েছি, অন্যদিকে আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ মা লাগেজ গুছাচ্ছিল, যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অনেক বাধা বিপত্তি পার করে অবশেষে আমার মা দেশের বাইরে গিয়ে পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার এক মা কাছে নেই তো কি হয়েছে, আমার এই মাটা তো আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।